হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমি রাস্তায় বেরিয়ে গেছি, কারণ আমি এখন মেলাতে যাচ্ছি। আর আমি যেহেতু হাজব্যান্ডের চাকরির সূত্রে এখন বারোবিশাতে আছি, তো বারোবিশার কাছেই সংকোচ বলে একটা জায়গাতে অষ্টমী স্নানের জন্য মেলা হচ্ছে। তো চলো সেখানেই যাওয়া যাক। বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। 5 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে শুধুমাত্র 50 টাকা। 50 টাকা। আরে ঘুরে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা দেখুন না, আর চিন্তা ভাবনা করবেন না। আপনি ভিতরে প্রবেশ করবেন, তাহলেই দেখতে পাবেন। তো মেলাতে এসেই কিন্তু প্রথমে এখানে আমরা একটা মন্দির দেখতে পেলাম, খুব সুন্দর মন্দিরটা। তো ভাবলাম যে প্রথমে তাহলে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করি, তারপরে মেলার মাঠের দিকে ঢুকবো। তো মন্দিরটা খুব ভালো লাগছিল দেখতে, অনেকটা ঠাকুর, মানে অনেক ঠাকুরের জন্য অনেকগুলো দেখো ছোট ছোট মন্দির করা আছে, অনেক রকম ঠাকুর এখানে ছিল। বেশ সুন্দর লাগছিল দেখতে। একদম কাছে যাইনি, একটু দূর থেকেই প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে ওই দেখো দূরে দেখা যাচ্ছে মেলা। তো সেখানে কিন্তু এবারে যাব। আর এদিকে না গান বাজছিল, তো সেই জন্য কিন্তু আমি এটাকে মিউট করে দিয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি। আর জানো তো মেলাতে গান বাজবেই, তো গান তো চলবেই মেলাতে, তাই না? তো সেই জন্য কপিরাইট চলে আসবে, তো তাই আমি মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর প্রচণ্ড ভিড় ছিল মেলাটাতে। আজকে কিন্তু মেলার ফার্স্ট দিন, মানে অষ্টমী স্নানের মেলার আজকে প্রথম দিনেই আমি চলে এসেছি মেলা দেখতে। আর ওয়েদারটাও ভালো ছিল, নইলে এখন তো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই দিন আবার বৃষ্টি ছিল না, ওয়েদারটা সুন্দর ছিল, কোনো বৃষ্টি টিষ্টি নেই। তো সেই জন্য মেলাতে এসেছি। এই যে আমার ছেলে, ও এত লোকজন দেখে না অবাক হয়ে গেছিলো। সেই জন্য দেখো আমার ছেলে কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে শুধু দেখছে, এত লোকজন, এত ভিড়, ও একদম অবাক হয়ে গেছে। सामने क्या आजबे वक्त आते अंदर प्रवेश कीजिए। अरे देख घरे मत शो या परिवारे मिले घोड़ारे मत शो। आइए के सामने क्या आजबे छोटे बड़े মেলার ভেতরে ঢুকে দেখি যে এখানে আরেক জায়গাতে ঠাকুর রাখা আছে, আর বেশ সুন্দর লাইটিং করেছে, প্যান্ডেল করেছে। তো এখানে গিয়ে আমি ঠাকুর প্রণাম করলাম, আর এখানেও বেশ ভালোই ভিড় ছিল। তারপর আমি প্রণাম করে আমার ছেলেকে ভাবলাম ওকে নিয়ে ঠাকুর প্রণাম করাই। তো ওকে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে ওকে বললাম যে নম করতে। ওকে না বললে পরে ও করবে না, ওর মন থেকে যখন চাইবে ও তখনই শুধু প্রণাম করে। এছাড়া ওকে যদি বলি আমি যে প্রণাম কর বাবা, প্রণাম কর, তাহলে ও প্রণাম করবে না। ওর ইচ্ছে হলেই করবে, নইলে ও করবে না। তো যাই হোক, আমি অনেকবার বলছিলাম কিন্তু ও করছিল না, সব তাকিয়ে তাকিয়ে দেখছিল, হয়তো অবাক হচ্ছিল এত লোকজন কেন, এখানে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছিল না। তবে যাই হোক, এখানে সেটাই ওকে আমি বারবার দেখাচ্ছিলাম যে এখানে নম করো বাবা, নম করো। তা ও কিছুতেই নম করছিল না। পরে আমার থেকে ওর পাপার কোলে গেল, ওর পাপাও ওকে বলছিল নম করতে, কিন্তু ও না অবাক হয়ে শুধু তাকিয়েছিল, হাত দুটো জোর করেছিল, কিন্তু নম সেইভাবে করছিল না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ টাইম থাকলাম, ঠাকুর প্রণাম টনাম করে তারপরে এখানে ঠাকুরের সামনে কিছুটা দক্ষিণা দিয়ে তারপরে এখানে থেকে বেরিয়ে যাই। আর কিছুটা সামনে গিয়ে দেখি প্রচুর তরমুজ এক জায়গায় নিয়ে বসেছে, দেখো কত তরমুজ, এখানে অনেক তরমুজ ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর প্রথমেই যখন মেলাতে ঢুকেছি না, ঢুকে জলপরি দেখলাম, তো ভাবলাম যে জলপরি দেখতে যাব, কিন্তু এত ভিড় ছিল সেই জন্য আর জলপরি দেখতে ঢুকিনি, প্রচণ্ড ভিড় ছিল ওখানে। কত হলো আমার? 200 এই যে
ব্যাট বল নিচ্ছে দেখি বাবা জি আর চিচি মুখে দেয় টাকাও বিক্রি হচ্ছে দেখো দেখি তো ও খালি বলই নিবে জিয়ান জিয়ান এই যে শোনা ওই যে বল ফেলে দিচ্ছে বল কিছু কেনাকাটি করলাম, আমার ছেলের জন্য কিছু খেলনা নিলাম আর আমিও কিছু সাজার জিনিস কিনে টিনে তারপরে এখানে চলে এসেছি হাওয়াই মিঠাই আর পপকর্ন কিনতে। আমি মেলাতে গেলে হাওয়াই মিঠাই আর পপকর্ন আমি নেবই, এটা জানা কথাই। তো সেই জন্য এখানে হাওয়াই মিঠাই পপকর্ন সব নিয়ে তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাই। আর এত ভিড় ছিল না, কিছু শান্তিমতো দেখতেও পাচ্ছিলাম না, সেই কারণে আমার বড় বিরক্ত হয়ে গেছিলো। বলছিল তাড়াতাড়ি করো, চলো বেরোই এখন। প্রচণ্ডই ভিড় ছিল, সব দোকানগুলোতেই খুব ভিড়, মানে কিছু যে শান্তিমতো দেখবো সেটার আর হচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে যা দেখেছি যা পেয়েছি ওইভাবেই নিয়ে তারপরে কিন্তু পপকর্ন আর এখানে হাওয়াই মিঠাই নিলাম, নিয়ে আর বেশিক্ষণ দাঁড়াইনি এখানে। আর এইদিকে আমার ছেলে এই যে বেলুনটা দেখতে পাচ্ছ, এই বেলুনটা কিন্তু মেলার মধ্যেই ফাটিয়ে ফেলেছে, মানে বাড়ি পর্যন্ত আর বেলুনটা পৌঁছাতে পারিনি। এই বলটা সুন্দর, এটা পাতলা বেশি, এটা দেখতে সুন্দর। ও কত খেলবে। নেট ছিঁড়ে শেষ করছে। নেটটা ছিঁড়ে ফেললি বাবা, নেট ছিঁড়ে বল বের করছে। ও নেট ছিঁড়ে শেষ করছে, নেট ছিঁড়ে বল বের করে ফেলছে। দাও দাও আমার হাতে দাও, দাও ছাড়ো ছাড়ো। ওই যে টাকা দিতে গেছে এখানে, এই যে মেলার বাজার স্ক্যানারে দিয়ে দিছে। আমার হাতের কন্ডিশন মেলা থেকে তো কোনো রকমে আমরা যা পেরেছি কিনে টিনে নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু কিছুই খাওয়া হয়নি, এত ভিড় ছিল, ওখানে খাবো কি করে। সেই জন্য ওই সংকোষেই একটা রেস্টুরেন্ট আছে, সংকোষ ভ্যালি। তো রেস্টুরেন্টটা ভীষণ ভালো, সেই রেস্টুরেন্টে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। আর দেখো আমরা উপরে বসেছিলাম, উপর থেকে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা অর্ডার দিয়ে বসেছিলাম, মানে যতক্ষণ আসছিল ততক্ষণ ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই, সেই উপর থেকে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম। আর রেস্টুরেন্টটা না প্রচণ্ড সুন্দর, খুব সাজানো গোছানো, খুব ভালো লাগে এখানে গেলে। তো সেই জন্য আমি এই রেস্টুরেন্টটাতেই আজকে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাথা দিয়ে কোথায় কি সুন্দর ওই জায়গাটা, ওই যে ফ্যান দেখছো, ওই যে ফ্যান। হ্যাঁ উপরে দাও, উপরে দাও। ফুল লাগা, ফুল করে দিই এখন না, তো রেডি করছি। আরে আমি পরে বললাম, না না ওটা গরমই থাকবে, ওটা টেকনিকটা ওইভাবেই করবো না। না না পরে আমরা এই যে গরম করে নেবেন, ফুল করছে ট্রেনিং করা। আস্তে আস্তে আস্তে
হাঁটো হাঁটো, ইয়ে এই যা, এটা কি হলো? বড় হয়ে গেছি। যাক না, কোন দিকে যায় যাক। জিয়ান সোনা, বাবা ওই যে বাবা তো ধাক্কা দিলে ভালো। এখন উঠবা, এখন উঠবা। দাও দাও, উঠা দাও। এই পড়বি 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 পড়বি। নে, এখানে বস। একটু ধাক্কা দাও তো দোলনাটা। ইয়ে হ্যাঁ ঠিক আছে। ইয়ে ওই যে পাপা 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 পাপা, এই যে পাপা পাপা, এই যে শোনা পাপা পাপা। ইয়ে ওই যে পড়ি, দেখো দেখো দেখো। হয়ে গেল খাওয়া দাওয়া, মেলা ঘোরা সব হয়ে গেল, এখন বাড়ি যাব। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার ছেলে এখানে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করলো, তারপরে এখন বাড়ি চলে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।